মধ্যে দিয়া ভিতরে চলে গেছে। আর ফিরআউন মুসা নবীর চেহারার দিকে তাকাইয়া মায়া মায়া লাগছে। কি লাগছে? মায়া লাগছে। একটু মহাব্বত করে সুমা খাওয়ার যখন জন্য একটু ঠোঁট দুটে বাড়াইছে, মুসা নবী এমন 10 মণ 5 মণ ওজনের একটা থাপ্পড় গালের মধ্যে ঠাস করে মারিয়া দিয়েছে। থাপ্পড় খাইয়া নেতা চিৎকার মেরে উঠছে। আশেপাশে জনগণ আছে, বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, কি সমস্যা আপনার বলেন? ডেকে বলে আমি চিৎকার মারছি, তোদের কি ডাকছি? এখান থেকে চলে যা। ছেলে যে থাপ্পড় মারছে কথা বললে কি ইজ্জত থাকে? যা যা দূর হয়ে যা। ওদেরকে তাড়াইয়া দিয়া আসিয়াকে ডেকে বলে আসিয়া আয় 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 তাড়াতাড়ি আয়। এর চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দে পথের শত্রু দূর করি। আসিয়া বলে কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? কই চিল্লাবো না, এই ছেলে আমারে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ তোমারে থাপ্পড় মেরেছে। ডেকে বলে বিবি রে কেমনে তোরে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, কথা কন ঠিক কেনা? এখানেও লম্বা ঘটনা, আমি লম্বা করবো না, একটু কাটসাট করে কথাগুলো নিয়ে যাই সামনের দিকে। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। তাকায় দেখতেছেন কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে মারামারি আছে না সমাজে? কথা বোঝেন নাই? কিপ্তিরা হলো কার লোক? ফিরাউনের লোক। মুসা নবী ডেকে বলে এ কিপ্তি, সব জায়গায় নেতার গরম দেখাস, আমাদের সমাজও আছে। কয় আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! মানুষকে কথায় কথা বলে তোরে দেখে নেব, খাইয়ে ফেলে দিব, খবর আছে? আছে না? না এত বেশি মাতবাড়ি করা লাগবে না। আল্লাহ যদি 3 বার বমি দেয়, এর পেছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়িয়ে থাকতে পারবে না। নাটোরের সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা কন ঠিক কেনা? স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুই দোয়া কর। বড় ছেলে দেখতে গেছে দুপুরবেলা, আব্বার শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানা আর বমি দেয়, বউ বাচ্চাকে চেনারও টাইম দিবি না। কথা কন ঠিক কেনা? বিদায় এত গরম না দেখা, একটু বিনয়ী হন। কি হন? বিনয়ী হন। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কন আমিন। কিপ্তিকে বলতেছে ফিরাউনের গরম সব জায়গায় দেখাস। এই কথা বলে মারছে এক ঘুষি বা থাপ্পড়, দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একবারে খালাস। কথা বলছে না, মরে পড়ে আছে। সাথে সাথে ফেরাউনের দরবারে হয়ে গেল মার্ডার কেসের আসামি, অ্যাডভোকেট কাছেই বসে আছে। কথা কন না কে? মামলা মোকদ্দমা এগুলো ভালো বোঝে। কথা কয় না কে? মুসা নবীর বিরুদ্ধে মামলা হয়ে গেল। জাহাঙ্গীর সাহেব আবার মন খারাপ যেন করেন, এমনি করলাম, ভালো করে বোঝেন। মামলা হয়ে গেল। আল্লাহ ডেকে বলে মুসা আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের ওয়াটার পাইয়া চলে গেলেন মাদাইনে। ওই জায়গায় পানি খাওয়ার ঘটনা কম বেশি সবাই জানেন, অনেক বক্তায় ওয়াজ করে, আপনারা শুনেছেন। শোয়েব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, তাদের সঙ্গে বাড়িতে চলে গেলেন। আর 2টা মেয়ে যায় বলতেছে আব্বা একটা নওজোয়ান পাইছি, তরতাজা যুবক পাইছি, দেখে অনেক শক্তি আছে, ছেলেটা অনেক ভদ্র। আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা তার সাথে কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে ফিরেও তাকাই নাই। বলেন আল্লাহু আকবার। ছেলেটা বড় লাজুক, নবীরা লাজুক না হইয়া পারে? এ কথা কোন? মুমিনেরাও লাজুক হবে, যার তার দিক তাকাইলে হবে না, চোখটা থাকবে নিম্নগামী। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, নবী গো মুমিন পুরুষকে জানায় দেন তাদের দৃষ্টি থাকবে নিচের দিকে, মন চাইলে এদিক ওদিক তাকানো যাবে না। কথা কয় না কে? এ দেখা যায় হঠাৎ করে চোখে পড়লে দেখা যায়, তাও কয় সেকেন্ড দেখছেন? কথা কি বলছেন? এই তাকাইছি, মনে মনে বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দে, ভুল করে মহিলার দিক তাকাইছি, আল্লাহ তুমি মাফ করে দে। কথা কয় না কেন? ইচ্ছাকৃত ভাবে কোনো মহিলার দিকে তাকানো যাবে না। কথা বলেন না কেন? আল্লাহ হেদায়েত দান করুক, সরে বলেন আমিন। লম্বা হবে, লম্বা করব না। শোয়েব আলাইহিস সালাম বৃদ্ধ মানুষ, বয়স্ক বয়স বেশি হয়ে গেছে। ডেকে বলে ঠিক আছে মা, রাখাল হিসাবে তাহলে এই ছেলেটাকে চাকরি দেওয়া হলো। শোয়েব আলাইহিস সালাম মুসা নবীর ব্যবহারে মুগ্ধ হইয়া বড় মেয়ে সুফরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। বলেন মারহাবা। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। আল্লাহ ডেকে বলে মুসা রে আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার একটু গাট্টি গুট্টি গোছাও। কথা কয় না কেন? এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন মুসা নবীর সুন্নত আমল করতেছে। ঘর জামাই দেখে কাউকে অবহেলা করবেন না। কথা কন না কা?
মুসা নবী শ্বশুর বাড়ি থেকে 8-10 বছর ঘর জামায় থাকলেন। আল্লাহ ডেকে বলে এবার রওনা করো। শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে মাল সামানে নিয়ে মুসা নবী যখন তুর পর্বতে রওনা করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তুর পর্বতে যাওয়ার পর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দান করলেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ নবুয়ত দান করে জিজ্ঞাসা করলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ডেকে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, মুসা রে প্রশ্ন করলাম একটা, জবাব দে যে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ জোরে বলেন মজা আছে না নাই? ভুল করে একটা মেয়ে রং নাম্বারে মিস কল দিলে 70টা সিম পরিবর্তন করে হলে কল দাও। মেয়েটা বলে ভাই ভুল হয়ে গেছে। কয় ভুল কেন করলি? ভুলের মাসুল দেওয়াই লাগবে, তোকে দেখতে চাই, ভালোবাসতে চাই। এ কথা কন না কে? একটা মেয়ের কথা শুনে তুমি আমি যদি পাগল হয়ে যায়। ভুল করে এক মহিলা রাত 3টার পরে আমারে কল দিয়েছে, দিয়ে বলতেছে হ্যালো তুমি কে? সোহেল। আমি বললাম না আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদের জন্য জাগায়া দিল? কথা কন না কে? এ রাগ করতেছেন আপনারা? আর কয়েক মিনিট যদি লাগে, বিরক্ত হচ্ছেন আপনারা? একটু মনোযোগ দেন। শেষ খেলা খেলে যায়, ফাইনাল খেলা। ফেরাউনও চুপে বাড়ি যাওয়া লাগবে, না হলে রাতের ঘুম হবে না। একটু শোন। ও আংটির কথা মনে আছে? মাশাআল্লাহ। আচ্ছা বলে দেব, ও আদা দিয়েছি যখন বলে দেব ইনশাআল্লাহ। একটু মনোযোগ বাড়ান বাজান গো আমার। তারপরে যারা নড়াচড়া করতেছেন, ওটা বসা করতেছেন, যাচ্ছেন, তাদেরকে বলে যায় যদি পারেন গাড়ির ড্রাইভারের কাছে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মরণের পর একজন মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয়, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে কেউ মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা, নবীর সুন্নতি তরিকায় একটা মানুষকে কিভাবে শেষ বিদায় দিতে হয়, প্রত্যেকটা কথা রেফারেন্স আছে। জান্নাত জাহান্নাম আখিরাত কবরের সলজা বিশেষ কিছু দোয়া সহ ৭৬ পৃষ্ঠার এই বইটা যদি পারেন হাদিয়া হিসাবে নিয়ে যাবেন।